ফটোশপে সব কাজ হয় না, কে বলেছে ভাই? এই দেখো না কত কাজের খবর বলে যায়। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমরা একটি টেক্সটাইল প্যাটার্ন কি করে ডিজাইন করতে পারি। সবগুলি টেক্সটাইল প্যাটার্ন ইলাস্ট্রেটরে ডিজাইন করতে হবে এমন কোনো ধরাবাঁধার নিয়ম নেই। অনেক প্যাটার্ন আছে যে প্যাটার্নগুলি আমরা ফটোশপ দিয়েও ডিজাইন করতে পারি। তোমরা দেখতে পাচ্ছ আমার কম্পিউটারে ফটোশপ সিসি 2018 ভার্সন ওপেন করা আছে এবং আমি একটি হোয়াইট পেজ নিয়েছি। তো এই পেজের মধ্যে আমরা একটি প্যাটার্ন তৈরি করে সেভ করে রাখবো। তারপর এই প্যাটার্নগুলিকে আমরা অন্য জায়গায় কি করে অ্যাপ্লাই করে, মূল বিষয়টি থাকছে আজকের ভিডিওতে। তবে বিষয়টি কিন্তু ইন্টারেস্টিং। এখন আমি এখানে একটি প্যাটার্ন তৈরি করে সেভ করব। তো প্যাটার্ন তৈরি করার জন্য আমি প্রথমে আমার টুল প্যানেল থেকে রেক্টেঙ্গল টুলটিকে সিলেক্ট করে নিয়ে একটি নমুনা তৈরি করছি। আমি এখান থেকে রেক্টেঙ্গল টুলটিকে সিলেক্ট করে নিলাম। রেক্টেঙ্গল টুল দ্বারা আমি এখানে প্রথমে এরকম একটি শেপ তৈরি করলাম। দেখতে পাচ্ছ এখানে যে শেপটি তৈরি হয়ে গেল, এখানে একটি কালার কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। তো এই কালারটি অ্যাপ্লাই হওয়ার কারণ হলো আমার ফোরগ্রাউন্ডে তোমরা দেখতে পাচ্ছ এই কালারটি কিন্তু দেওয়া আছে, যার ফলে এই কালারটি আমার শেপের মধ্যে অ্যাপ্লাই হয়ে গেছে। তো এটা থাকলো, পরবর্তীতে আমি চেঞ্জ করে নেব। আমি এখন রেক্টেঙ্গল টুল দ্বারা এখানে আরো একটি শেপ এরকম তৈরি করে নিলাম। তারপর আরো একটি শেপ সেম ভাবেই তৈরি করে নাও এবং আরো একটি। আচ্ছা, এ পর্যন্ত থাকলো। থাকার পর এখন লেয়ার প্যানেলে খেয়াল করে দেখতে পাচ্ছ এখানে আমাদের কিন্তু 4টি লেয়ার হয়ে গেছে। লেয়ার 1 2 3 4। এখন আমরা লেয়ার গুলোর এই যে থামলাইন রয়েছে, এই থামলাইনের মধ্যে ক্লিক করে আমরা কালার গুলোকে চেঞ্জ করে নেব। এবার প্রথম থেকে তুমি এই থামলাইন গুলোতে ক্লিক করে দাও। ক্লিক করার পর আমরা একটা একটা করে কালার চেঞ্জ করে নেব। আমি প্রথমে এটার কালার দিলাম এরকম। তারপর নিচের থামলাইনে ক্লিক করে এটার কালার আর একটু পরিবর্তন করে দিচ্ছি। এটার কালার এরকম দিলাম। তারপর লেয়ার 2 তে ক্লিক করে এটার কালার অ্যাকচুয়ালি তুমি যেরকম চাও সেরকম কালার তুমি দিয়ে নেবে। আমি এই কালারগুলো দিয়ে দিলাম। এখন কিন্তু আমাদের 4টি শেপের কালার আমরা পরিবর্তন করেছি। পরিবর্তন করার পর এখন তুমি যদি তোমার টুল প্যানেল থেকে রেক্টেঙ্গল মার্কি টুলটি নিতে চাও, সাপোজ আমি এখান থেকে আমার রেক্টেঙ্গল মার্কি টুলটিকে সিলেক্ট করে নিচ্ছি উপরেরটা। নেওয়ার পর আমি যে শেপগুলি তৈরি করেছি এই শেপগুলোকে আমি সঠিকভাবে একটু এভাবে মার্কিং করব। সাপোজ এভাবে মার্কিং করে নাও। নেওয়ার পর এই অংশটুকু আমরা ক্রপ করে নেব। ক্রপ করার জন্য আমাদের যেতে হবে ইমেজে। ইমেজে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো ক্রপ নামে একটি অপশন রয়েছে। এবার এখান থেকে ক্রপে আমরা ক্লিক করে দিব, তাহলে যে অংশটুকু আমি সিলেকশন করেছি এই অংশটুকু ক্রপ হয়ে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি এই অংশটুকুই ক্রপ হয়ে গেছে। তবে এটাই কিন্তু আমাদের প্যাটার্ন। এই প্যাটার্ন দিয়ে আমরা একটি স্ট্রাইপ প্যাটার্ন তৈরি করব। করার জন্য এখন এই প্যাটার্নটিকে আমরা সেভ করে রাখবো। সেভ করে রাখার জন্য আমাদের এখান থেকে যেতে হবে এডিটে। এডিটে ক্লিক করার পর আমাদের যেতে হবে নিচের দিকে। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিফাইন প্যাটার্ন। নিশ্চয়ই তোমরাও দেখতে পাচ্ছ ডিফাইন প্যাটার্ন। ডিফাইন প্যাটার্নে ক্লিক করে দিলাম। ডিফাইন প্যাটার্নে ক্লিক করার পর প্যাটার্নের একটি নেম দেওয়ার কথা বলা হচ্ছে। তো নেম তুমি দিলেও দিতে পারো, না দিলেও এখানে প্যাটার্ন 1 দেওয়া আছে, এটা দিয়েও তুমি সেভ করে দিতে পারো। ওকে করলে এটা সেভ হয়ে গেল। এখন কিন্তু আমাদের প্যাটার্নটি সেভ হয়ে গেছে। সেভ হওয়ার পর আমরা অন্য কোনো ক্ষেত্রে এই প্যাটার্নটিকে কি করে অ্যাপ্লাই করব এই বিষয়টি, তাই না? তো এখন আমি এখানে নতুন করে আরো একটি পেজ নিচ্ছি। আমি শর্টকাটে নিয়ে নিচ্ছি কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে এন বাটন প্রেস করে। কিবোর্ডের কন্ট্রোল এন বাটন প্রেস করার পর এখানে যে ডায়লগ বক্সটি ওপেন হয়েছে এখান থেকে A4 সাইজের একটি পেজ আমি নিলাম, কিন্তু ওয়াইড অ্যাঙ্গেলে। এই অ্যাঙ্গেলে নেওয়ার পর এখন আমরা নেব পেন্ট বাকেট টুল। তো পেন্ট বাকেট টুল নেওয়ার জন্য আমাদের এখান থেকে গার্ডিয়ান টুলে কিন্তু মাউসের রাইট ক্লিক করতে হবে বন্ধুরা। এখান থেকে গার্ডিয়ান টুলে মাউসের রাইট ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো পেন্ট বাকেট টুল। তো এখান থেকে পেন্ট বাকেট টুল মাঝখানেরটা, এই টুলটিকে আমরা সিলেক্ট করে নেব। পেন্ট বাকেট টুল সিলেক্ট করার পর পেন্ট বাকেট টুলের কিন্তু আরো কিছু অপশন রয়েছে। আমরা যাব এখান থেকে উপরের এই অপশনগুলোতে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার প্যাটার্ন দেওয়া আছে। যদি প্যাটার্ন না থাকতো আমি এই এরো আইকনে ক্লিক করে প্যাটার্নটিকে সিলেক্ট করে দিতাম। সাপোজ এরকম ভাবে এই যে প্যাটার্ন তোমরা দেখতে পাচ্ছ এখানে ফোরগ্রাউন্ড এবং প্যাটার্ন দেওয়া আছে। আমি কিন্তু এই প্যাটার্নটিকে সিলেক্ট করেছি। প্যাটার্ন সিলেক্ট করার পর তারপর এই পাশে আরো একটি ছোট্ট আইকন আমরা দেখতে পাচ্ছি, এরো আইকন। এই এরো আইকনের মধ্যে ক্লিক করলেই আমরা দেখতে পাবো যে প্যাটার্নটিকে আমি সেভ করেছিলাম এই প্যাটার্নটি এখানে রয়েছে কিনা। এবার এই ছোট্ট এরো আইকনে ক্লিক করে দাও। তারপর দেখো আমরা যে প্যাটার্নটি সেভ করেছিলাম এই সেই প্যাটার্ন, তাই না? এই প্যাটার্নটিকে আমরা সিলেক্ট করে দেব।
দেওয়ার পর আমাদের পেইন্ট বাকেট টুল দ্বারা এইখানে একটি ক্লিক করব, এই হোয়াইট পেজের মধ্যে একটি ক্লিক করে দাও। একটি ক্লিক করার পর দেখো এইখানে আমরা যেভাবে প্যাটার্নটি তৈরি করেছিলাম এই প্যাটার্নটি কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে বন্ধুরা। তারপর কি করবে, এটা ডুপ্লিকেট একটি লেয়ার করো। এটা কি ডুপ্লিকেট আরো একটি লেয়ার করার জন্য শর্টকাট উপায়ে করা যায়, খুব সহজ বুদ্ধি। কন্ট্রোল জে বাটন, কন্ট্রোল জে বাটন প্রেস করলেই দেখতে পাবো এখানে ডুপ্লিকেট আরো একটি লেয়ার হয়ে গেছে। উপরের লেয়ারে কিন্তু আমাদের মার্ক করা আছে। এবার এই লেয়ারটিকে আমরা ট্রান্সফর্ম করব। ফ্রি ট্রান্সফর্ম করার জন্য শর্টকাটে করতে পারি কিবোর্ডের কন্ট্রোল টি বাটন। কিবোর্ডের কন্ট্রোল টি বাটন প্রেস করলে এটা ট্রান্সফর্ম হয়ে যাবে। এবার এটার ভিতরে মাউসের রাইট ক্লিক করে দাও। মাউসের রাইট ক্লিক করার পর দেখতে পাবে এখানে রোটেট 90 ডিগ্রি সিডাব্লিউ তে ক্লিক করে দাও। দেখো এটা কিন্তু রোটেট হয়ে গেছে। এবার মাউস ড্র্যাগ করে এটাকে ধরে এই পর্যন্ত লাগিয়ে দাও, আবার এটাকে ধরে এই বর্ডারে লাগিয়ে দাও, প্রেস এন্টার বাটন। তাহলে কিন্তু ফ্রি ট্রান্সফর্মটি উঠে গেল। আসলে এটা করার কি কারণ, এটা তো স্ট্রাইপ প্যাটার্ন হলো না, তাই না? এখন হলো মূল কাজ, একটি মাত্র ক্লিক করলেই সম্পূর্ণ বিষয়টি একদম ক্লিয়ার হয়ে যাবে। এই যে উপরে লেয়ারে মার্ক করা আছে, উপরে লেয়ারে ব্ল্যান্ডিং অপশন কি দেওয়া আছে, নরমাল, তাই না? এই নরমালটিকে চেঞ্জ করে এবার আমরা মাল্টিপ্লাই করে দিলাম। দেখো বন্ধুরা কি সুন্দর একটি প্যাটার্ন, একটি শার্ট পিস তৈরি হয়ে গেছে, তাই না? তো বন্ধুরা এরকম অসংখ্য প্যাটার্ন আমরা ফটোশপ দিয়ে তৈরি করতে পারি। যদি তুমি ফটোশপ দিয়ে আরো ইন্টারেস্টিং প্যাটার্ন তৈরি করতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে করে এই চ্যানেলের কোনো একটি ভিডিও তোমার মিস না হয়ে যায় এবং প্রত্যেকটি ভিডিও তুমি সবার আগে দেখতে পাও। বন্ধুরা, আক্কাস এডিটিং চ্যানেলের পক্ষ থেকে আমি আক্কাস এইখানেই ভিডিওটি শেষ করতে চাই। পরিশেষে তোমাদের সুস্বাস্থ্য এবং নেক হায়াত দানের প্রার্থনা মহান রাব্বুল আলামিনের দরবারে রেখে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।